যেই দোয়াটি যে কারো নাম নিয়ে 3 বার যদি পাঠ করেন ওই ব্যক্তি আপনার জন্য পাগল পারা হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে এমনই একটি দোয়া নিয়ে আলোচনা করব, যেই দোয়াটি যে কারো নাম নিয়ে 3 বার যদি পাঠ করেন ওই ব্যক্তি আপনার জন্য পাগল পারা হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। আপনি যদি আপনার বিচ্ছেদ হওয়া আপনার স্ত্রীর জন্য আমলটি করেন, আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। আপনি যদি আপনার হারিয়ে যাওয়া স্বামীর জন্য আমলটি করেন, আপনার স্বামী আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। আপনি যদি কাউকে বিয়ে করতে চান, আপনার প্রিয় মানুষের জন্য আপনি আমলটা করেন, ওই প্রিয় মানুষটি আপনাকে বিয়ে করতে পাগল হয়ে যাবে, আপনাকে বিয়ে করতে বাধ্য হবে। আপনি যা বলবেন সে তাই শুনবে। আপনি যদি যে কাউকে আপনার আয়ত্তে আনতে চান, আপনার প্রতি অনুগত করতে চান, ওই ব্যক্তির নাম আপনি উচ্চারণ করে এই আমলটা যদি আপনি করতে পারেন, ওই ব্যক্তি আপনার বশ হবে, আপনার অনুগত হবে। আপনি যা বলবেন সে তাই শুনবে, আপনি যেভাবে বলবেন আপনার কথা মতোই ওই ব্যক্তি চলবে। যারা আমলটা করতে চান অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা সবার মনের নেক আশা পূরণ করে দেন। প্রিয় দর্শক, যারা এই চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। প্রিয় দর্শক, আমলটা আপনি যে কোনো স্থানেই করতে পারেন, যে কোনোভাবেই করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে, যখন আপনি আমলটা করবেন আপনি যেন পবিত্র অবস্থায় থাকেন, পাক পবিত্র অবস্থায় আমলটি করতে হবে। সেজন্য আপনাকে অজু করতে হবে অথবা গোসল করতে হবে, যেটা আপনার প্রয়োজন। আপনি পবিত্র হয়ে পবিত্র একটি স্থানে বসে প্রথমেই 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দিবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে 3 বার দুরূদ শরীফটা সহি শুদ্ধভাবে পাঠ করবেন। এরপরে আপনি যে ব্যক্তির জন্য আমলটা করতেছেন, যে ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি আমলটা করতেছেন, ওই ব্যক্তির নাম আপনি মনে মনে স্মরণ করবেন, যে আমি অমুক ব্যক্তিকে আমার বশ করতে চাই, অমুক ব্যক্তিকে আমার আয়ত্তে আনতে চাই, অমুক ব্যক্তিকে আমার প্রতি আকৃষ্ট করতে চাই। এভাবে ওই ব্যক্তির নাম নিয়ে বলে এরপরে 3 বার কোরআনের এই আয়াতটা পাঠ করবেন সহি শুদ্ধভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني بسم الله الرحمن الرحيم وألقيت عليك محبة مني بسم الله الرحمن الرحيم وألقيت عليك محبة مني। এভাবে 3 বারই বিসমিল্লাহ সহকারে এই আয়াতটা পাঠ করবেন। এরপরে আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আবারও 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এভাবে প্রতিদিন একই টাইমে একই স্থানে বসে আপনি আমলটা করবেন। ইনশাআল্লাহ 7 দিনের মধ্যেই আপনি ফলাফল পাবেন। 7 দিনের মধ্যে আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আমি যেভাবে বলে দিয়েছি আপনি যদি ঠিক ওইভাবেই আমলটা করতে পারেন, আপনার আমলে 100% কাজ হবে ইনশাআল্লাহ। তবে খেয়াল রাখতে হবে আপনার যেন 1 ওয়াক্ত নামাজ ছুটে না যায়। 5 ওয়াক্ত নামাজ টাইম মতন সঠিক সময় আদায় করে নিয়মিত আদায় করার পর এরপরে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আপনার আমলে কাজ হবে। প্রিয় দর্শক, এরকম আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।